সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, আমাদেরকে আমাদের জাতীয় স্মৃতিসৌধ সম্পর্কে একটু ভালোভাবে জানা উচিত। আসুন আমরা স্মৃতিসৌধ সম্পর্কে জেনে নিই। প্রথমে বলে রাখি এটি ঢাকার অদূরে সাভারে অবস্থিত। তো আমরা এই স্মৃতিসৌধের যে ৭টি স্তম্ভ আছে, আজকে আমরা এই ৭টি স্তম্ভ সম্পর্কে একটু সময় নিয়ে জানার চেষ্টা করব। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন যে এই ৭টি স্তম্ভ শুধু ৭টি স্তম্ভ করা হয়নি। এটির ভিতরে যে কারণ আছে সেটি আমি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব। আশা করি অনুগ্রহপূর্বক ভিডিওটি শেয়ার করে দিবেন। একেবারে ১ নম্বর অর্থাৎ ছোট যে স্তম্ভটি দেখতে পাচ্ছি সেটি ১৯৫২ সালের ভাষা আন্দোলনকে নির্দেশ করে। এরপরে ২ নম্বরে যে আমরা যে স্তম্ভটি দেখতে পাচ্ছি সেটি ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনকে নির্দেশ করে। এরপর আমরা যে ৩ নম্বর যে স্তম্ভটি দেখতে পাচ্ছি সেটি ১৯৫৬ সালের শাসনতন্ত্র আন্দোলনকে নির্দেশ করে। এবং আমরা যে ৪ নম্বর যে স্তম্ভটি দেখতে পাচ্ছি সেটি ১৯৬২ সালের শিক্ষা আন্দোলনকে নির্দেশ করে। এরপরে দেখুন ৫ নম্বরে যে স্তম্ভটি আমরা দেখতে পাচ্ছি সেটি ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলনকে নির্দেশ করে। এরপরে ৬ নম্বরে আমরা যে স্তম্ভটি দেখতে পাচ্ছি সেটি ১৯৬৯-এর গণ অভ্যুত্থানকে নির্দেশ করে। এরপরে দেখুন সর্বশেষ যে উচ্চ যে স্তম্ভটি আছে সেটি ৭ নম্বরে ১৯৭১ সালের আমাদের মহান মুক্তিযুদ্ধকে নির্দেশ করে। ধন্যবাদ সবাইকে।